3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। গত রোববার প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে 7 উইকেটে হেরে সিরিজ পিছিয়ে পড়েছে সফরকারীরা। তবে সিরিজের উত্তাপ প্রায় ম্লান হয়ে গেছে গতকাল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায়। এখন পর্যন্ত নিহতের সংখ্যা 30 ছাড়িয়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও অর্ধশতাধিক। মর্মান্তিক এই দুর্ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চুপ থাকতে পারেননি পাকিস্তানি ক্রিকেটাররা, জানিয়েছেন শোক ও সহমর্মিতা। তারকা পেসার শাহিন আফ্রিদিকে ছাড়াই বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। গতকাল দুপুরে দুর্ঘটনাটি ঘটার পর শাহিন বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য প্রার্থনা। পরিবারগুলো যেন শক্তি ফিরে পায় এবং অলৌকিক কিছুর আশায় আছে। ইংল্যান্ডে খেলা থাকায় পাকিস্তানের পেসার হাসান আলীকে বাংলাদেশ সফরের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেননি পিসিবির টিম ম্যানেজমেন্ট। গতকাল রাতে হাসান আলীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়, ঢাকার মর্মান্তিক খবরে শোকাহত, অনেকগুলো নিষ্প্রাপ প্রাণ অকালে ঝরে গেল। হতাহত এবং তাদের পরিবারের সঙ্গে আছে আমার হৃদয়। সৃষ্টিকর্তা সবাইকে ধৈর্য দিন এবং আহতদের সুস্থ কামনা করছি। ওয়ানডের জন্য বিবেচনা করা আরেক পেসার নাসিম শাহকে টি-20 স্কোয়াডে রাখা হয়নি। তিনিও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লিখেছেন, বাংলাদেশ থেকে মর্মান্তিক খবর পেলাম, যে দেশটা আমার হৃদয়ের খুব কাছের। এই বিধ্বংসী দুর্ঘটনায় হতাহত এবং তাদের পরিবার ও আরও যারা আক্রান্ত হয়েছেন সবার জন্য দোয়া করেছি। এই কঠিন সময় তারা শক্তি ও শান্তি ফিরে পাক। এই তালিকায় বাদ যায়নি পাকিস্তানের ওপেনার ফখরুজ্জামান। তিনি তার এক্স হ্যান্ডেলে গতকাল লিখেছেন, ঢাকার মর্মান্তিক ঘটনায় আমার খুব খারাপ লেগেছে। যেসব পরিবার এই ঘটনার ভুক্তভোগী এবং যারা আক্রান্ত হয়েছেন সবার জন্য দোয়া রইল। এমনকি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এবং বর্তমান খেলোয়াড়রা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। বিসিবিও তাই দ্বিতীয় টি-20 ম্যাচ শুরুর আগে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।